হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আমি চলে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে, আর ওর বিয়েতে কি কি করলাম থাকবে সবকিছু এই ব্লগে। সবাই লাস্ট পর্যন্ত পাশেই থাকবে। আমাদের নতুন বউ, প্রথমে আমি ওদের বাসায় যাই, এরপর ওকে নিয়ে আমরা সেন্টারে চলে যাই। সেন্টারে গিয়ে আমি ওর একটু শাড়িতে প্রবলেম ছিল, দেখছিলাম, আমাকে ডাকছিল। আসলে কি বলবো, আমি বিয়েতে যতক্ষণ ছিলাম ওর পাশে পাশেই ছিলাম, আর বিয়েতে যাওয়ার পর থেকে আবরাজ যে পরিমাণ দুষ্টামি করছিল, আমি আবরাজের পিছনে একবার দৌড়াই আর আরেকবার জেমার দিকে, কারণ হচ্ছে আমাকে দুইটা দিকে একসাথে খেয়াল রাখতে হচ্ছিল। আমি জেমার পাশে এখানে বসি ঠিকই, কিন্তু এখানে আবরাজ যে পরিমাণ দুষ্টামি করছিল। এরপর আস্তে আস্তে সব গেস্টরা চলে আসে, ভাইয়াও এর মধ্যে চলে আসে। আসসালামু আলাইকুম। এই বাড়া ধরছ কেন? মানে কি রে ভাই, আমি ওদের সহযোগী আর কি। বলো না, একটু পরে বলো বলো। কেচি বই ভাই, পিছে থেকে তো একটা গেট আছে ভাই, ওই যে এই আসিটা আবার কি এখানে ভালো একটা মজার সময় কাটে। শুধু শুধুই ভাইয়াদেরকে এখানে আটকে রাখা হয়েছে না, আসলে ছোটদের আবদার, আর ভাইয়া আর আমাদের মধ্যে মোটামুটি ভালোই তর্ক হচ্ছিল। ফাইনালি ভাইয়াকে আমরা রিসিভ করে স্টেজে বসিয়ে দিয়ে আসি। জেমিমা ভাইয়ার জন্য ওয়েট করতে করতে টায়ার্ড। এই যে চলে আসলো সেই মুহূর্তটা, একটা মেয়ের লাইফে সবচেয়ে খুশিরও যেমন কষ্টেরও। একটা মেয়ে অনেক যত্নে তার বাবার বাসায় বড় হয়, কিন্তু সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হয় পরের বাসায়। আমার কেন যেন কান্না পাচ্ছিল এই মুমেন্টে, আই ডোন্ট নো ওয়াই। আমার বিয়ের প্রথম মনে পড়ছিল, তখন যে আমার পাশে ছিল, আমার কান্না পাচ্ছিল লিটারেলি, যে ফাইনালি যে আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমি জানি না আমার এখানে পরিস্থিতিকে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি। যখন মুরব্বীরা ভাইয়ার হাতে ওকে তুলে দিচ্ছিল, ও কান্না চলে আসছে ওর, যদিও এটা আক্তের অনুষ্ঠান ছিল ওর, তাও ও সম্পূর্ণরূপে অন্য একটা পরিবারের হয়ে যাচ্ছে। ও এতদিন ওর বাবা মার কাছে ছিল, স্পেশালি ও আমার কাছাকাছি ছিল। দ্যাট মোমেন্ট সিরিয়াসলি আমার ফিল হচ্ছিল ও অন্য জায়গায় চলে যাবে কয়েকদিন পর, ও শ্বশুর বাসায় চলে যাবে। ওকে আবার আগের মতো আমাকে টাইম দিতে পারবে কিনা, বা আমরা আগের মতো টাইম স্পেন্ড করতে পারবো কিনা। এখন তো যখন তখন এসে আড্ডা দেওয়া যায়, কথা বলা যায়, ভালো না লাগলেও ভালো একটা সময় আড্ডা দিয়ে সবকিছু ভুলে থাকা যায়। যখন আমাদের ভার্সিটি লাইফ শুরু হয়, সত্যি তেমন আমাদের কোনো ফ্রেন্ড কাছাকাছি ছিল না। কথাই আছে যে স্কুল জীবনে যেসব ফ্রেন্ডগুলো তোমাদের পাশে থাকে, যেসব বান্ধবীরা তোমাদের পাশে ছিল, ওরাই তোমাদের লাস্ট পর্যন্ত ফ্রেন্ড থাকে। ইউনিভার্সিটির যে ফ্রেন্ডগুলি হয় তারা সবসময় কাছে থাকে না, এটা আমার ক্ষেত্রে অনেকটা সত্যি। আমি যদি বলি, আমার কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি কোনো ফ্রেন্ডের সাথে স্টিল আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু যে আমার সাথে আমার এখন পর্যন্ত বন্ডিং অনেক ভালো। আমরা দুইজন যখন আমাদের ভালো লাগতো না, রিক্সা করে পুরো টিএসসি ঘুরে বেড়াতাম। খারাপ লাগলে দুইজন দুইজনের জন্য বেস্ট ছিলাম। দেখো ভাইয়াকে দেখাও, ভাইয়ের কাছে নিয়ে যাওয়ায় না। হ্যাঁ এদিকে নাও, এদিকে এদিকে নাও, ভাইয়ের দিকে হিমা আপু বলো কি দেখো? জামাই তো আমরা সবাই জানি যে তোমার জামাই। এমনি কি দেখো? আপনি কি দেখতেছেন বলেন, কি দেখতে পাচ্ছেন? আমার চেহারা দেখা যায়, ভাইয়ের চেহারা দেখা যায় না। আপনি কি দেখতে পাচ্ছেন? বলেন বলেন কি বলেন? আমার হ্যান্ডসাম জামাইকে দেখতেছি। আমি দেখতে পাচ্ছেন, আরো অডিয়েন্স আছে তো, আরো জোরে জোরে শুনতে পাই না। আমার হ্যান্ডসাম জামাইকে দেখতেছি। কেউ শুনতে পাচ্ছ? আবার বল, আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার হ্যান্ডসাম জামাই। আরে জোরে, আমি তো দেখা যাচ্ছে। ভাইয়াকে দেখাও, ভাইয়াকে আমরা দেখছি না। পূর্ণিমা চাঁদ দেখে আমাকে কিনাস পূর্ণিমা চাঁদ বললাম না, আমার হ্যান্ডসাম জামাই দেখতেছি। এটা তো বারবার বলবেন, আপনি অন্যটা বলেন। অন্যটা বলেন, এটা তো কমন হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
ফাইনালি জিমা ম্যারিড। আগেও আমাকে বলতো বিবাহিত মহিলা, এখন আমি ওকে বলতে পারবো তুইও বিবাহিত মহিলা। যাই হোক, আগেও সিঙ্গেল ছিল, আমি মিঙ্গেল ছিলাম, এখন ও মিঙ্গেল আমি মিঙ্গেল, তাহলে আমাদের বন্ডিংটা তাহলে আরো ভালো হবে। যাই হোক, সবশেষে সময়টা অনেক ভালো ছিল। সবশেষে আমি এটাই বলবো যে বান্ধবী, তুমি মিঙ্গেল হও, যাই হও, বাচ্চার মা হও না কেন, তুমি আমার পাশে থেকো, কারণ তুমি আমার একটা মাত্র বান্ধবী, আমার আর কোনো বান্ধবী নাই। তুমি আমার সবকিছুতে ছিলা, আশা রাখি তুমি আমার সবকিছুতে থাকবা। যাই হোক, ওদের যেসব ফর্মালিটি ছিল, ফর্মালিটি শেষে আমাদের খুব খিদে পেয়েছে। ওর বিয়ের খাবারের টেস্ট ছিল অনেক মজা। ওর বিয়ের খাবারে ছিল গরুর মাংস ভুনা, রোস্ট আর টিক্কা বোরহানি। কি বলবো, এত বেশি টেস্ট হয়েছিল। আমি খাওয়ার শেষে, যদি আমি আমার খাওয়ার ভিডিওটা নিতে পারিনি, তার মধ্যে ছিলাম, কারণ জেমাকে আমাকে পরে খাওয়ানো লেগেছিল, আর তাছাড়া আমাকে বাসায়ও যেতে হবে, অনেক রাত হয়ে গিয়েছিল। ওভারঅল সবকিছু মিলিয়ে প্রোগ্রামটা অনেক ভালো ছিল। আপনারা সবাই আমার বেস্ট ফ্রেন্ডের জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা সবাই প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।